أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. خالق السماوات والأرضين. والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شأن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد.
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه معزز محترم واجب احترام সম্মানিত মুসল্লি کرام রব্বি کرام নওজওয়ান ভাইয়ারা ছোট ছোট মাসুম বাচ্চারা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে ফারদা আলাল মাহবুব রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে মাহে শাবানুল মুআজ্জামের দ্বিতীয় জুমার নামাজ পড়ার জন্য আল্লাহর ঘরে এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। ওই মুনিবের দরবারে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আর সালাতু সালামের পেশ করছি আকাই মাওলা তাজদারে মদিনা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদসের মধ্যে যে রাসূলকে সৃষ্টি না করলো আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করতেন না রব্বুল আলামিন আজকে আমাদেরকে শাবান মাসের দ্বিতীয় জুমার মধ্যে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই শুকরিয়াটা একবার বলি আলহামদুলিল্লাহ। আমি কুরআন কারীম থেকে যে আয়াতে কারীমা তেলাওয়াত করছি সে আয়াতে কারীমা সূরা দুখানের সূরার মধ্যে রয়েছে। সে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা দুখানের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট কিতাবের শপথ করেছেন। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। নিশ্চয় আমি এই কিতাব কে বরকতময় রাত্রিতে আমি আল্লাহ নাযিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন নিশ্চয় আমি সময় মোতাবেক বই প্রদর্শনকারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম। ওই রাতে প্রত্যেক প্রজ্ঞাময় কাজের ফয়সালা হয়। তাহলে এই মাস শাবানুল মুআজ্জামের ১৪তম দিবাগত রাত নিসফে শাবান যাকে লাইলাতুল বারাত বলা হয় এমন একটি রাত বরকতময় ফজিলতময় রাত আমাদের কাছে আগমন করতেছে। তাহলে ওই লাইলাতুল বারাত এটা এমন একটি রাত যে রাতে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের দোয়াকে আল্লাহ কবুল করে।
দিতে হবে, গুরুত্ব দিতে হবে। এই রাতের ফজিলত, এই রাতের গুরুত্ব কেমন? শবে বরাত এটা শবে বরাত দুইটি শব্দের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে সবার, একটা হচ্ছে বরাত। এটা হচ্ছে ফারসি শব্দ। শব একটা ফারসি শব্দ, বরাত এটা আরবি শব্দ। এই দুইটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে শবে বরাত, মানে হচ্ছে মুক্তির রজনী। কিসের রজনী? এটা মুক্তির রজনী। কারণ হচ্ছে যেই রাতে অগণিত অসংখ্য জাহান্নামীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন এই রাতে। সেই কারণে এই রাতকে শবে বরাত বলা হয়। শুধু তাই না, হাদিসের ভাষ্য মতো শবে বরাতকে লাইলাতুল নিসফ মিন শাবান বলা হয়েছে। শবে বরাতের একটি নাম হচ্ছে লাইলাতুর রহমত। ওই রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের উপর স্পেশাল ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাযিল করে। ওই রাতের আরেকটি নাম রয়েছে লাইলাতুল মাগফিরাত। ওই রাতটা হচ্ছে মাগফিরাতের রাত। আরেকটি নাম হচ্ছে ঈদুল মালায়েকা। লাইলাতুল বারাত এটা ফেরেশতাদের ঈদের রাত। আমরা মানব জাতি, আমরা বছরে 2 দিন আনন্দ উৎসব করি। একটি হচ্ছে ঈদুল ফিতরের দিন, আর একটি হচ্ছে ঈদুল আযহা। এই 2 দিন মানব জাতি, সারা বিশ্বের মুসলমান এই 2 দিন খুশি উদযাপন করে। অনুরূপভাবে ফেরেশতাদের 2টি ঈদ রয়েছে। সেই 2টি ঈদের নাম হচ্ছে, একটি হচ্ছে লাইলাতুল বরাত। লাইলাতুল বরাত যখন আগমন করে ফেরেশতারা আনন্দ উৎসব খুশি উদযাপন করে। আরেকটি হচ্ছে লাইলাতুল কদর। ওই রাতে ফেরেশতারা আনন্দ উৎসব পালন করে। আরেকটি হচ্ছে লাইলাতুল বারাত, মুক্তির রাত। আরেকটি নাম হচ্ছে লাইলাতুস সাম। সেই রাতে আল্লাহর সাথে বান্দার সাথে একটি চুক্তি হয়ে যায়, একটি বন্ধন সৃষ্টি হয়ে যায়। সেই রাতকে লাইলাতুস সাম বলা হয়। সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাতে ফেরেশতাদেরকে এক একটি চুক্তি দিয়ে থাকে, এক একটি শখ, এক একটি সেট আল্লাহ বিতরণ করে থাকেন ফেরেশতাদের মাধ্যমে। শুধু তাই না, এই রাত আমাদের জন্য এমন একটি গুরুত্বপূর্ণ রাত, আমরা সেই রাতের ফজিলত গুরুত্ব তেমন বুঝি না। তাহলে আমাদের দেশে এক শ্রেণী আলেম বলেন কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে লাইলাতুল বরাত কোনো শব্দ নাই। মনে করেন একজন মানুষ কমলা ফল খাওয়ানোর জন্য কি করছেন? উনি রোপণ করছেন আমার গাছের চারা, কিন্তু ওনার অন্তরের মধ্যে স্বাদ জেগেছে কমলা ফল খাওয়ার জন্য। ওই ব্যক্তি রোপণ করেছেন আম গাছ। ওই আম গাছের মধ্যে
দীর্ঘদিন যাবৎ সেবা যত্ন করতে লাগলো। দেখা গেল কিছুদিন পরে দেখা গেল সেখানে ধরল কি আম গাছ, কিন্তু ওনার ইচ্ছে ছিল কমলা লেবু খাওয়ার জন্য। এখন ধরছে আম। তাহলে কোরআন কারীমের মধ্যে কোরআন শরীফ খুললে দেখা যায় সেখানে নামাজ, রোজা, দরুদ শরীফ, সওয়াত, কদর খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বলে ফেলল কোরআন হাদিসের মধ্যে লাইলাতুল বরাত এটা নাই। কারণ কোরআনে পাকের মধ্যে লাইলাতুল বরাত এটা এসেছে ফারসি শব্দ, কোন কোন জায়গায় এসেছে আরবি শব্দ। তাহলে কোরআন কারীমের মধ্যে সেখানে তো নামাজের কথা নাই, সেখানে আছে সালাতের কথা। অনুরূপভাবে লাইলাতুল বরাত এটা হচ্ছে ফারসি শব্দ আর আরবি শব্দের সমন্বয়। তাহলে বুঝতে হবে, জানতে হবে কোরআন কারীমের মধ্যে কেমন ভাবে আসছে এটা বুঝতে হবে। সেই জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আমাদের কাছে কোনো স্টাডি নাই, জ্ঞান চর্চা করার কোনো স্টাডি নাই। আমরা না বুঝে না শুনে আমরা বলে থাকি কোরআন হাদিসের মধ্যে কোনো সমাবরণ নাই, এভাবে বলে থাকি, ঠিক কি না? তাহলে আপনি বড় গুরু থেকে দুটো আশা করতে পারবেন? হ্যাঁ, না। বড় গুরু তো বড় গুরু, ওর কাছে তো আশা করা যাবে না। অনুরূপভাবে যারা কোরআন হাদিস বুঝে না, লাইলাতুল বরাত, সব কদর এগুলো কোরআনের মধ্যে নেই, তাহলে তারা কিসের মতো হয়ে গেল? হ্যাঁ, বড় গরুর মতো হয়ে গেল। এগুলো জানতে হবে, বুঝতে হবে। আমাদের অধিকাংশ মানুষ এক্সট্রিমি আলেম বলে এগুলো কোরআন হাদিস নাই, মদিনা শরীফের নাই, মক্কা শরীফের মধ্যে নাই। এক সময় ছিল নজরুল বংশ এসে এগুলা কি করে দিল, দুনিশেষ করে দিল। আমাদের দলিল কোরআন এবং হাদিসের মধ্যে কি আছে সেগুলা দেখতে হবে। না বুঝে না শুনে আমরা কোনো কিছু ফতোয়া দিতে পারবো না। তাহলে এই লাইলাতুল বরাত হাদিসে পাকের মধ্যে এসেছে 5 রাতে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। কয়টি রাতে? 5টি রাতে। একটি রাত হচ্ছে রজবের প্রথম রাত, আমাদের কাছ থেকে চলে গেছে। আরেকটি রাত আমাদের কাছে আসতেছে, আসার পথে লাইলাতুল বরাত। এই রাতে ইবাদত করলে দোয়া কবুল হয়ে যায়। আরেকটি হচ্ছে লাইলাতুল কদর, আরেকটি হচ্ছে লাইলাতুল ঈদুল ফিতর রাত, আরেকটি হচ্ছে ঈদুল আযহা। এই 5টি রাতে দোয়া করলে দোয়া কি হয়ে যায়? কবুল হয়ে যায়। শুধু তাই না, এই 5টি রাত জেগে ইবাদত করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। তার মধ্যে সর্বপ্রথম একটি রাত ওয়ান মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আমার রাসূল নূরের জামানে ঘোষণা দিচ্ছেন, মান আহয়া লায়ালিল খামসা ওয়াজাবাত লাহুল জান্নাহ। আমার রাসূল বলেন যে এই ব্যক্তি 5টি রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করবে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন এগুলো কিসের রাত? তখন আমার রাসূল নূর জামানে ঘোষণা দিয়েছেন, লাইলাতুল তারবিয়া ওয়া লাইলাতুল আরাফা ওয়া লাইলাতুন নাহার ওয়া লাইলাতুল ফিতর
ওয়ালায়াতুন নিসফা মিন শাবান। একটি হচ্ছে এই হাদিসের মধ্যে এসেছে, একটি হচ্ছে জিলহজ মাসের ৮ তারিখ, আরেকটি হচ্ছে জিলহজ মাসের ৯ তারিখ, আরেকটি হচ্ছে জিলহজ মাসের ১০ তারিখ, আরেকটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে লাইলাতুন নিসফা মিন শাবান। আমার রাসূল বলেছেন, আমার উম্মত যদি ৫টি রাত ইবাদত করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতকে জান্নাত দান করবে। তাহলে আমাদের দরকার আছে কিনা এই রাতগুলোকে খিলাওয়া, গুরুত্ব দেওয়ার আমাদের দরকার আছে কিনা? শুধু তাই না, ইসলামের চতুর্থ খলিফা যার নাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سيدنا علي رضي الله تعالى عنه উনি বর্ণনা দিচ্ছেন, উনি বলতেছেন আমি রাসূলের নূরানি জবান থেকে শুনছি, আমার রাসূল ঘোষণা দিচ্ছেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, যখন নিসফে শাবান আগমন করে, লাইলাতুল বরাত যখন আগমন করে, আমার রাসূল বলেন ফাকুমু লাইলা, আমার রাসূল বলেন হে আমার উম্মতগণ, তোমরা সেই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করো, তাহাজ্জুদের নামাজ পড়ো, নফল নামাজ আদায় করো, সালাতুত তাসবিহ নামাজ আদায় করো। শুধু তাই না, ওয়াসুমু নাহারা, তোমরা পরের দিন রোজা রাখো, রাতে ইবাদত করো, পরের দিন রোজা রাখো। রোজা রাখলে কেমন ফায়দা, ইবাদত করলে কেমন ফায়দা? আমার রাসূল বলেন ফাইনাল্লাহ তাআলা ইয়ানজিলু ফিহা লিগুরুবি শামসি ইলা সামাই দুনিয়া, যখন সর্ববার আকাশে সূর্য উদয়ের সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানের মধ্যে অবতরণ করে ফায়াকুলু আলা মুস্তাগফিরুন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আসমানে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আলা মুস্তাগফিরিন, ও আমার বান্দাগণ, তোমাদের মধ্যে এমন কে আছো আজকে রাতে আমি আল্লাহর কাছে ফানাজ চাইবে, মাগফিরাত কামনা করবে? তোমাদের মাঝে এমন কে আছো আজকে রাতে ফাগফির লাহু, আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলো আমি মাফ করে দেব। আল্লাহ এভাবে সর্বরাত রাতে প্রথম আসমানে এসে আল্লাহ এভাবে ডাক দিয়ে থাকেন। আল্লাহ আবার ডাক দিয়ে বলেন আলা মুস্তারজাবুন, তোমাদের মধ্যে এমন কে আছো আজকে রাতে আমার কাছে রিজিক তালাশ করবা? এমন বান্দা কেউ আছে কিনা? আল্লাহ প্রথম আসমানের মধ্যে সে ডাক দেন আর আমি তোমাদের রিজিক বাড়িয়ে দেব, যারা আমার কাছে রিজিক চাইবে আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দেব।
আলা মুবতালি আফিয়া, বান্দা তোমাদের মধ্যে এমন কে আছো, মুসিবতের মধ্যে পড়ছো এমন কে আছো, আমি তোমাদের মুসিবতকে আমি দূরীভূত করে দেব। তোমরা আমার কাছে যা চাইবে আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহ কতক্ষণ পর্যন্ত দিবেন? ইল্লা কাযা কাযা হাত্তা ইয়াতলাউল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন ফজর পর্যন্ত এভাবে ডাকতে থাকবে। প্রথম আসমানের মধ্যে এসে এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে থাকবেন, যার মনে যা চাই আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব। তাহলে এই রাতটা আমাদের কাছে দামি রাত। শুধু তাই না, সাইয়েদনা আবু হুরায়রা বর্ণনা দিচ্ছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলের কাছে আসলেন। সম্ভবত আমার রাসূলের কাছে যখন আসলেন, আমার রাসূলকে বলছেন জিবরিল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার মাথা মুবারক আসমানের দিকে তুলুন। আমার রাসূল বলছেন, কারণ কি, এই রাতে কি হয়? তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা এমন একটি রাত যে রাতে দোয়া করলে দোয়া কবুল হয়। এই কথা বলার সাথে আমার রাসূল সব মুবারক যখন আসমানের দিকে তাকালেন, দেখা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের রহমতের দরজাগুলো খুলে দিয়েছে। 300টি রহমতের দরজা খুলে দিয়েছেন। শুধু তাই না, রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা এই রাতে ইবাদত করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। জিবরিল আলাইহিস সালাম এভাবে শাবান মাসের 13 তারিখ আমার রাসূলের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাতে একটু উঠুন, তাহাজ্জুদের নামাজ আদায় করে আপনার উম্মতের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফ চান। আমার রাসূল শাবান মাসের 13 তারিখ যখন আসলো, আমার রাসূল জাগ্রত হয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে গুনাহ করলেন, বারে তাআলা আমার উম্মতের গুনাহগুলো ক্ষমা করে দিন। আমার রাসূল দোয়া করেছেন। তখন সাথে সাথে জিবরিল আলাইহিস সালাম এসে সুসংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের 3 ভাগের 1 ভাগের গুনাহ মাফ করে দিয়েছেন। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কই পাবেন? শাবানের 14 তারিখ আবার আল্লাহর কাছে দোয়া করুন আপনার উম্মতের জন্য। তখন আমার রাসূল শাবানের 14 তারিখ রাতে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে উম্মতের জন্য গুনাহ মাফ চাচ্ছে। আবার জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের 3 ভাগের 2 ভাগের গুনাহ ক্ষমা করে দিয়েছেন। আমার রাসূল খুশি হলেন। আমার রাসূল আবার নিসফে শাবানের 15 তারিখ আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ রে, আমার উম্মতের সমস্ত গুনাহগুলো মাফ করে
খুশি হব না। আল্লাহ আজকে রাতে আমার উম্মতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিন। আমার রাসূল খুশি হলেন, আমার রাসূল আনন্দিত হলেন। আমার রাসূল হাদিসে বাতের নতার ঘোষণা দিয়েছেন, কিন্তু 7 শ্রেণীর মানুষের দোয়া সেদিন কবুল হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিগুলো কারা যাদের আল্লাহর দরবারে কবুল হবে না? তখন আমার রাসূল নূরানী জবানে ঘোষণা দিয়েছেন, আমার সাহাবায়ে কেরাম তোমরা শোনো, একজন হলো আস-সাহির, যারা দুনিয়ার মধ্যে জাদুঘর জাদুটনা করে মানুষকে কষ্ট দেয়, শারীরিকভাবে কষ্ট দেয়, মানসিকভাবে কষ্ট দেয়। এই সমস্ত ব্যক্তিদের গুনাহ আল্লাহ সেই রাতে কবুল করবে না। এইরকম মানুষ আমাদের সমাজের মধ্যে রয়েছে, মানুষকে কষ্ট দিয়ে জাদুটনা করে। আমার রাসূল বলেন, ওই সমস্ত ব্যক্তির গুনাহ আল্লাহর দরবারে কবুল হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দ্বিতীয় নম্বর কে? তখন আমার রাসূল বলেন, ওয়াশারিবুল খামর, যারা দুনিয়ার মধ্যে মদ পান করত, শরাব পান করত, ওই মদ পানকারীর গুনাহ সেদিন কবুল হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কাদের দোয়া কবুল হবে না? আমার রাসূল বলেন, আলাল জানা, যারা দুনিয়ার মধ্যে ব্যভিচার করত, জানা করত, ফরমিয়া করত, ও সমস্ত ব্যক্তিদের দোয়া আল্লাহর দরবারে সেদিন কবুল হবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না? আমার রাসূল বলেন, ওয়াকাতিউর রাহিম, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, সম্পর্ক ছিন্ন করে দেন, ওই সমস্ত ব্যক্তিদের দোয়া কবুল হবে না। আরেকজন মুসলিম, ওয়াল আকুলি ওয়ালিদাইহি ওয়ান নামাম, যে সন্তান মা বাবার অবজ্ঞা করবে, মা বাবার কথা শুনবে না, মা বাবাকে গালি দিবে, এই সমস্ত ব্যক্তিদের দোয়া সেই দিন কবুল হবে না। আর শ্রেণীর মানুষ হচ্ছে আল বখিল, যারা কৃপণ, মানুষকে দান খয়রাত করতে চায় না, ও সমস্ত ব্যক্তিদের দোয়া কবুল হবে না। আর একটি হচ্ছে আল মুহাশিরুল্লাযী লা ইউকাল্লিমুহুল্লাহু আখাহু ফাওকা সালাসাতি আইয়ামিন, ওই সমস্ত ব্যক্তি আপন ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা বলা বন্ধ করে দিবে। এই 7 শ্রেণীর ব্যক্তির দোয়া সেই দিন কবুল হবে না। হ্যাঁ, তাদের দোয়া কবুল হবে। এই 7 শ্রেণীর ব্যক্তি সেই দিন আল্লাহর দরবারে কান্নাকাটি করে তওবা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা করলে ও সমস্ত ব্যক্তিদের গুনাহগুলো পর্যন্ত আল্লাহ ক্ষমা করে দিবে। আল্লাহ কেমন দয়াবান, কেমন রহমান। আল্লাহ বলেন, বান্দারে, তোমরা যদি আমি আল্লাহর কাছে কিছু চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দেব, কিন্তু আমরা তো চাই না। আহা, বান্দার চোখের এক ফোঁটা পানি আল্লাহর দরবারে কেমন কেমন মর্যাদাবান। আমরা গুনাহ করতে করতে আমাদের খবরটা হয়ে গেছে, আমরা দোয়া করতেছি, দোয়া কবুল হচ্ছে না। এই কলবটা পরিষ্কার রাখতে হবে, গুনাহ থেকে গুনাহ ছেড়ে দিতে হবে। তাহলে আমাদের কলব যখন পরিষ্কার হয়ে যাবে, আল্লাহর দরবারে দোয়া করলে সাথে সাথে ওই দোয়া কবুল হয়ে যাবে। শুধু তাই না, একটি ঘটনা বলবো। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের একটি আশা আকাঙ্ক্ষা আমি বলবো।
আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন যখন ঘর থেকে বের হলেন, বের হওয়ার পরে রাস্তা দিয়ে যেতে যেতে একটি নূরানি পাহাড় দেখলেন, সুন্দর পাহাড় দেখলেন। ওই পাহাড়ের উপরে একটি সাদা গম্বুজ রয়েছে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গম্বুজের চতুর্পাশে ভাবে ঘুরতে লাগলেন। ওই গম্বুজ দেখে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। আল্লাহ যেমন সুন্দরভাবে, আল্লাহর সৃষ্টি যেমন সুন্দর, ওই গম্বুজ দেখে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। তখন আল্লাহর সাথে সাথে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওহী পাঠালেন, ও ঈসা, আপনি কি এর চেয়ে আরো অবাক হবেন? এমন জিনিস আমি আপনাকে দেখাবো। ঈসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ হ্যাঁ। এই কথা বলার সাথে সাথে ওই গম্বুজ সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল। দ্বিখণ্ডিত হওয়ার সাথে সাথে ওই গম্বুজ থেকে একজন আল্লাহর বুজুর্গ, একজন নূরানি মানুষ দেখা গেল। ওই নূরানি মানুষের হাতে একটি লাঠি রয়েছে। ওই নূরানি মানুষের লাঠির সাথে একটি আঙ্গুরের গাছ রয়েছে। তাহলে আল্লাহ চাইলে কি না পারে একটি গম্বুজের ভিতরে ওই ব্যক্তি আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ ওই ব্যক্তির জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছে। ওই ব্যক্তিকে আবহাওয়া ছাড়া আল্লাহ বেঁচে রাখছেন। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, ও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য প্রত্যেক দিনের রিজিক এই গাছের মধ্যে দিয়েছেন, আমি প্রত্যেক দিন এই রিজিক খেয়ে খেয়ে আল্লাহর ইবাদত করছি। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ও আল্লাহর বুজুর্গ, তুমি এই গম্বুজের ভিতরে থেকে থেকে কত বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছো? ওই আল্লাহর বুজুর্গ উত্তর দিলেন, ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি এই গম্বুজের ভিতরে থেকে থেকে আমি 400 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছি। তখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, এই বাড়ি তাআলা, এই মানুষের চেয়ে উত্তম মানুষ হইতে এই পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ নাই। আল্লাহ, এই মানুষের চেয়ে উত্তম মানুষ কোন মানুষ আপনি সৃষ্টি করবেন কিনা? আল্লাহ উত্তর দিলেন, ও ঈসা, আমি আল্লাহ এই মানুষের চেয়ে উত্তম মানুষ সৃষ্টি করব। ঈসা আলাইহিস সালাম বললেন, বাড়ি তাআলা, ওই মানুষগুলো কারা? আল্লাহ বলেন, ঈসা, ওই মানুষ হচ্ছে আখির জামানার নবীর উম্মতগণ। তারা যদি নিসফে শাবানের রাতে যদি 2 রাকাত নামাজ আদায় করে, নামাজ আদায় করলে যে সওয়াব পাবে, ওই আল্লাহর নবী 600 বছর ইবাদত করে যে সওয়াব পেয়েছে, উম্মতে মুহাম্মদে যদি শবে রাতে যদি 2 রাকাত নামাজ আদায় করে, ওই 2 রাকাত নামাজের সওয়াব তার চেয়ে বেশি হবে। এই বলার সাথে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে
ফরিয়াদ করলেন, হে বাড়ি তাআলা, আপনি আমাকে ওই নবীর উম্মত বানিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। ঈসা আলাইহিস সালাম আশা পূরণ করবেন, কিয়ামতের পূর্বে ঈসা আলাইহিস সালাম জমিনের মধ্যে আসবেন। কি হয়ে নবী হয়ে না, আমার রাসূলের উম্মত হয়ে কালিমা পড়ব, আমার রাসূলের উম্মত হবে। ঈসা আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত রাজত্ব করবেন। এখন পর্যন্ত ঈসা আলাইহিস সালামের জন্য আমার রাসূলের রওজা পাকে একটি জায়গা রয়েছে। তাহলে আমাদের ধাম এত বেশি, এত আল্লাহর নবী হওয়ার শব্দ উনি আমার রাসূলের উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে কি করেছেন? ফরিয়াদ করেছেন। তাহলে আমরা এমন একজন উম্মত হয়ে আমরা ধন্য। তাহলে সামনে লাইলাতুল বরাত আমাদের কাছে আগমনের পথে আমাদের সবাইকে সেই রাতে আল্লাহর ইবাদত করলে, যেদিন মানুষের কলম মরে যাবে সেদিন যারা ওই রাতে ইবাদত করবে তাদের কলম মরবে না। তাহলে একটি রাত আল্লাহর ইবাদত করবে। শুধু তাই না, আপনাদের কাছে আরেকটি দাওয়াত। আগামীকাল শনিবার দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বারাকাত জামিয়া জুমরিয়া কামিল মাদ্রাসা সানা জলসা আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি। যাদের সুযোগ হয়, যাদের সুযোগ সুবিধা হয়, আপনারা যাবেন, দেখবেন। আপনাদের এলাকার মতো সেটা আপনাদের যদি না দেখেন কারা দেখবেন? যাবেন, তারপর ব্যবস্থা হয়েছে, আপনারা কি আসবেন। আমি আশা ব্যক্ত করি শেষ করলাম। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।